अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल-आक़िबतु लिल-मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व इमामुल अव्वलीन वल आखिरीन जान आलमीन तोहा व यासीन व अला आलिहि व अहलि बैतिहि व औलियाए हक़ीक़तिहि अजमईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू दुख़ुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ ख़ुतुवतिश्शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल मौलानल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिल हमीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि सल्लु अलैहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सलातु व सलामन अलैका व अला अहलि बैतिका या रसूल अल्लाह। हजरत मुअज़्ज़ज़ मुकर्रम आजिज़ान दिन मोहतरम बुजुर्गान दिन मिल्लत इस्लामिया उस्सामीन उम्मत नबविया, आपामर समस्त दूरे एवं सामने श्रोताबिंद महादयगण जातीय धर्म वर्ण निर्विशेषे प्रत्येकेई जारा एखान थेके सुनछेन एवं दूर थेके सुनछेन बा एवं परवर्ती समय जारा श्रवण करबेन सबाइके आमार अंतरेर अंतःस्थल थेके श्रद्धा प्रीति शुभेच्छा सम्भ्रम भालोबासा और स्नेहेर आशीष जानाई। अतःपर शामसुल आउलिया टीवी चैनेलेर जिनि यूट्यूबार रयेछेन ताकेও বা তার সাথীবর্গকেও शुभेच्छा सम्भ्रम भालोबासा अभिनंदन जानिए सर्वप्रथम से विश्वनियंता परम करुणामय अल्लाह रब्बुल आलमीन दरबारे बेशुमार शुक्रिया जानाई जिनि तार बारगुजिदा पैगम्बर हुजूर पुरनूर सरकार दो आलम जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर बदौलते जुग जुग धरे अम्बिया और आउलियागण के प्रेरण करे हादी और रहनुमा रूपे आमादेर माझे तारा एसेछेन एवं तादेर माध्यमे आमरा जेटुकु दीन इस्लामेर पथ ओ मत एवं हेदायत प्राप्त हয়েছি तार जन्य आमरा सकले एकबार शुक्रिया जानाई आल्लाह पाकेर काछे बोलुन सकले आलহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। नबी ओ आले नबीर प्रति कोटि कोटि दरूद ओ सलाम
জানিয়ে আজকে আমি আপনাদের সমীপে একটি টপিক রাখতে চলেছি, যে টপিকটির নাম হচ্ছে দরুদ ও সালামের মাহাত্ম্য, দরুদ ও সালামের মর্যাদা। প্রকৃতপক্ষে আমরা দরুদ ও সালামকে যদি বুঝে নিতাম ঠিক মতো, তাহলে আজকে আমাদের মাঝে আল্লাহ পাকের নাজিলকৃত একটি মাত্র কোরআন এবং নবী পাকের সুন্নাহর উপরে বিভিন্ন মত ও পথ বিভাজন হতো না। সর্বপ্রথম কথা হচ্ছে, যদি আমরা প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বুঝে নিতাম, জেনে নিতাম কিছুটা হলেও, তাহলে আমাদের মাঝে এক কোরআন, একজন নবী, একমাত্র আল্লাহ, একটি মাত্র কেবলা। কিন্তু আজকে নবী পাকের ফরমান মোতাবেক কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে আজকে আমরা পৃথিবী জুড়ে দেখতে পাই যে 73 ফিরকায় পরিণত হয়ে গেছে এবং সেই 73 ফিরকা থেকে শাখা প্রশাখা অনেক ছড়িয়ে গেছে, যে কারণে আজকে সর্বসাধারণ মানুষেরা একটি ধর্মের বেড়া জালে বিভ্রান্তকর অবস্থায় সম্মুখীন হয়েছে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তাহা নির্ণয় করা বড় দুঃসাধ্য ব্যাপার। তো এক কোরআন, এক কাবা কেবলা, এক নবী, এক আল্লাহ, ইহা মানা সত্ত্বেও এই বিভ্রান্তকর বিভেদ সৃষ্টি কারা করছে? সাধারণ লোক নাকি যারা উলামায়ে দ্বীনের দাবিদার? তো আজকে আমি আপনাদের খেদমতে সূরা বাকারা থেকে 208 নম্বর একটি আয়াতে কারিমা প্রথম তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি এবং সেই সূত্রে আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে এবং ঈমানদার দিগকেও সম্বোধন করে যে আয়াতে কারিমা নাযিল করেছে তা হলো সূরা আল আহজাব 56 নম্বর আয়াত। এই দুটো আয়াতে কারিমা দয়কে তেলাওয়াত করে নিয়েছি। এরই প্রয়াসে এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু মুক্তাসার বিস্তারিত ব্যাখ্যা তাফসিলে না গিয়ে সংক্ষিপ্তভাবে একটা আলোচনার প্রয়াস নিতে চলেছি। আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক তার একটি মাত্র গোষ্ঠী ঈমানদার বা মুমিন দিগকে সম্বোধন করে ইরশাদ করছেন, এলান করছেন, ঘোষণা করছেন কি, যে হে যারা ঈমান এনেছো, ঈমানের দাবিদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হও। একটু চিন্তা করলে আমরা সংক্ষিপ্তভাবে যদি একটু তফসিলে যাই, এই আয়াত পাক তো আজকে নাজিল হয় না, এই আয়াতে কারিমা নবী পাকের উপরে নাজিল হয়েছে এবং উদ্দেশ্যমূলক কিয়ামত পর্যন্ত তো অবশ্যই মুমিনদের থাকবে, কিন্তু বিশেষ করে সাহাবায়ে কেরামদের উপরে তাগিদ দেওয়া হয়েছে যে হে যারা ঈমানদার, তোমরা ঈমান এনেছো, আল্লাহ ও রাসূলের মাধ্যমে যাহা কিছু তোমরা মেনেছো, কিন্তু ঈমান তো এনেছো, নিশ্চয়ই ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করেনি। এর জন্যই তো এলান করছে যে তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাহলে বোঝা যাচ্ছে তখনও পর্যন্ত
যারা নবী পাকের কাছে এসে ঈমান এনেছে, মেনে নিয়েছে তিনি, কিন্তু কিছু কিছু শয়তানের ওয়াসওয়াসা অবশ্যই ছিল, তা না হলে এই জুমলা আসবে কি করে, এই বাক্য আসবে কি করে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে বোঝা গেল যে শয়তান কিন্তু আমাদের পিছন ছাড়ছে না। অতএব সেই শয়তান বা শয়তানের অনুগামীদের থেকে আমাদেরকে বাঁচতে হলে, নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে কোথায় আশ্রয় নেব, কিভাবে আমরা সঠিক পথটাকে নির্ণয় করব? সবাই আমরা নবীকে মানি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইকরার করে দাবিদার, ঈমান রাখি, কিন্তু তবু ৭৩ ফিরকা, একটা ব্যতীত বাকি সব জাহান্নাম। বড় মুশকিল ব্যাপার। এই জন্য আল্লাহ পাকের জাতে বা আল্লাহ পাকের জামাতে এমন একটি আমল আছে, সেই আমলের দ্বারা আল্লাহ পাকের জামাতে শামিল হওয়া যায়। আল্লাহ পাক নামাজ পড়েন না, করতে বলেছেন, কায়েম করতে বলেছেন। রোজা করেন না, রাখতে বলেছেন। হজ করেন না, করতে বলেছেন। যাবতীয় আমল করতে বলেছেন, আল্লাহ করেন না। কিন্তু এমন একটি আমল আল্লাহ করেন, ফেরেশতাদেরকে নিয়ে করেন, এবং ঈমানদার যারা, সবকে আলাদাভাবে রেখে যারা ঈমানদার, ঈমানের পরিচয় যাদের মধ্যে আছে, যারা ঈমানদার, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমরা শামিল হয়ে যাও হেজবুল্লাহতে। হেজবুল্লাহ কার নাম? না, আল্লাহর জামাতে যারা শামিল হয়ে যায়। আল্লাহর জামাত কি? তো দরুদের উপর দিয়ে এই আয়াত পাকটা বুঝে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল আহজাব 56 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা তথা আল্লাহর ফেরেশতা সকল নবী পাকের উপরে দরুদ পেশ করেন। তাহলে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সর্বদা নবী পাকের উপরে দরুদ পেশ করেন। নবী না হলে কিছুই যখন হতো না, তো যখন নবী শুরুতে, তখন তো ফেরেশতারা ছিল না, তখন কেবলমাত্র আল্লাহ দরুদ পেশ করতেন। নবী পাকের মাধ্যমে যখন ফেরেশতা সকলকে বানানো হলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জামাত করে নবী পাকের উপরে দরুদ পেশ করছেন। এবং নবী পাকের মাধ্যমে পুরো কায়নাত যখন সৃষ্টি হলো, যারা ঈমান এনেছে সকল ঈমানদার দিগকে, এখানে আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীও পর্যন্ত ফাঁক নাই, প্রত্যেকই ঈমানদার মুমিন। কারণ মুমিন না হলে তো আর নবী হতে পারে না। তো সবাইকে নিয়ে আল্লাহ পাক তার এমন একজন খাস রাসূল, মর্যাদাশীল রাসূল, এমন একজন নবী, তেনার উপরে আল্লাহ দরুদ পাঠ করছেন, ফেরেশতারাও দরুদ পেশ করছেন, পাঠ করছেন, এবং ঈমানদার দিগকেও সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিম, তোমরাও তার উপরে দরুদ এবং সালাম পেশ করো। একটি তসলিমা বাক্য, অর্থাৎ তসলিম সহকারে যেভাবে দরুদ পড়তে হয়, যেভাবে সালাম পেশ করতে হয়, নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দাও। তসলিমা
এইভাবে দরুদ পড়ো। তা আল্লাহ পাকের সঙ্গে ফেরেশতারা দরুদ পেশ করেন, ইমানদারগণ দরুদ পেশ করেন, এবং এই দরুদ সম্পর্কে মুক্তাসার বলতে যায় একটি হাদিস পাকে আমি আসছি, সুনান ইবনে মাজা বাব জিক্রে ওয়াফাতিহি ওয়া দাফনিহি, হাদিস নাম্বার ইন্টারন্যাশনাল 1637, অর্থাৎ 1637 নম্বর হাদিস। রাওয়ায়াত হচ্ছে আন রাবি হচ্ছে আন আবি দারদাই قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم اكثر الصلاه علي يوم الجمعه فانه مشهود تشهده الملائكه وان احدا لن يصلى علي الا عرضت علي صلاته حتى يفرغ منها قال قلت وبعد الموت قال وبعد الموت إن الله حرم علي إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। অর্থাৎ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, বর্ণনা করছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে অধিক পরিমাণে আমার প্রতি দরুদ পেশ করে থাকো। আমার প্রতি তোমরা অধিক পরিমাণে বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা ওই দিনে অধিক ফেরেশতা উপস্থিত হয়ে থাকে। আর যে ব্যক্তি আমার প্রতি দরুদ পেশ করতে থাকবে তার অবকাশ পর্যন্ত, মানে দরুদ পড়ার শেষ পর্যন্ত আমার সামনে তার দরুদ পাঠানো হয়ে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবি বলছেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওফাতের পরেও কি, অর্থাৎ নবী পাকের বেশাল হওয়ার পরেও কি দরুদ আপনার কাছে পেশ করা হয়ে থাকে? তো আমরা তো জানতাম না যে হায়াত মৃত্যুর খবর। সাহাবী রাবীর দ্বারাই প্রমাণ হলো যে নবী পাক জীবনেও যেমন শোনেন বা তার কাছে পেশ করা হয় ফেরেশতাদের মাধ্যমে, ঠিক তার ওফাতের পরেও একই রকম অবস্থা, সেটা এই হাদিস পাকে প্রমাণিত হচ্ছে। রাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরেও কি দরুদ পাঠানো হবে? এটাই বলতে চাইছেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার ওফাতের পরেও। তবে জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আম্বিয়াদের জিসম বা ওজুদ মোবারককে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীগণ চিরঞ্জীবী রেজেক প্রাপ্ত। জানি না হায়াতে আল্লাহর নবী কোন রেজেকে ছিলেন যে একের পর এক রোজা করেই চলেছিলেন। 8 দিন 10 দিন না ইফতার না সেহরি। তো যদি হায়াতে আল্লাহর নবী ওটা দেখাতে পারেন, তো ওনার ওফাতের পরে এটাই তো নমুনা। তো দরুদের মর্ম বোঝা গেল। এখানে ভাই একটি কথা হচ্ছে, দরুদ, আমি যে হাদিসটি পেশ করলাম এখানে সালামের কথা বলা হয়, দরুদের কথা বলা হয়েছে। তোমরা জুম্মার দিনে অধিক পরিমাণে দরুদ পেশ করো আমার উপরে, কেননা ফেরেশতারা, অধিকাংশ ফেরেশতারা ওই দিনে আসে এবং আমার সামনে তোমাদের দরুদগুলো পেশ করা হয়। তোমাদের দরুদ শেষ হতে হতেই আমার কাছে দরুদ পাঠানো হয়ে থাকে। তো এ সম্পর্কে তিরমিজি শরীফের আরেকটি হাদিস পাকে আমি আসছি, যার বাব হলো মাজা ফি সিফাতি সালাতি আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্টারন্যাশনাল নাম্বার 483, অর্থাৎ 483।
عن كعب بن عزرة قال قلنا يا رسول الله هذا السلام عليك قد علمنا فكيف الصلاة عليك قال قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কাছে গিয়ে আরজ করলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি কিভাবে সালাম পেশ করতে হয় তা তো আমরা জেনে নিয়েছি, কিন্তু আপনার প্রতি দুরূদ কেমন পেশ করব, অর্থাৎ এটা সম্পর্কে আমরা জানতে চাই। তো তাতে করে নবী পাক কি বললেন, কুলু তোমরা বলো কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা, আবার অন্য হাদিসে আসছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানেও সির্ফ দুরূদ, সালামের কোনো বাক্য আসে না। এটাকে বলা হয় নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম। তো ব্রাদারে মিল্লাত, এ হলো তিরমিজি শরীফের হাদিস। এখন প্রশ্ন হচ্ছে এই দরুদে ইব্রাহিমীকে নিয়ে বিভ্রান্তিকর, যেন মনে হয় আমি ভেবেও ভাবান্তরের মধ্যে দিয়ে নিজেকে এর কোনো সমাধান খুঁজে না পেয়ে তখন আখেরে ভাবলাম যে একমাত্র ওই ধরনের ব্যক্তি যারা চুলবুলি তাবিয়াতের খুজরি দেমাগের বিকারগ্রস্ত পাগল মৌলবী। ভাবতে বড় অবাক লাগে, বড় মশহুর নাম আপনারা শুনেছেন এবং তার একটি বিখ্যাত মশহুর বা বিখ্যাত একটি কিতাব জাল হক, তার মুসান্নিফ রাইটার হচ্ছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ ইয়ার খান নাইমি সাহেবের সুযোগ্য সাহেবজাদা আহমদ ইয়ার খান নাইমি সাহেব, তিনি জাল হক কিতাবটি লিখেছেন, খুব মশহুর কিতাব, বেরেলি মিল্লাতের মধ্যে বহু সমাদৃত। তেনারই একজন সুযোগ্য সাহেবজাদা, তার নাম হলেন মুফতি ইকতিদার আহমদ খান নাইমি সাহেব। ওনার আব্বাজানের ইন্তেকাল করার পরে তাফসিরে নাইমি লিখতে লিখতে কিছু খণ্ড বাকি থেকে যায়, ফলে উনি সেগুলোকে সম্পূর্ণভাবে সমাপ্ত করেন। করতে গিয়ে 16 নম্বর তাফসির, তাফসিরে নাইমি জিলদ নাম্বার 16, তাফসিরে নাইমি, সেই তাফসিরে নাইমে সূরা আল কাহফের তাফসির করতে গিয়ে 110 নম্বর পৃষ্ঠাতে দরুদ ইব্রাহিম সম্পর্কে কি বাক্য প্রয়োগ করেছেন দেখুন। হয়তো অনেকেই জানেন না, শুনলেই বলবেন, অথচ আমি একটা শুধু মুখে বলছি না, আমি শামসুল আউলিয়া চ্যালেঞ্জ টিভি ব্যক্তিকে বলবো যেন এই কিতাবের ফ্রন্ট পেজ এবং পৃষ্ঠা গুলো যেন আপনাদের কাছে হাইলাইট করে, এটাই আমার থাকবো তার কাছে জায়গা। যাই হোক, এখন যে কথাটি হচ্ছে 110 নম্বর পৃষ্ঠায় দরুদ ইব্রাহিম সম্পর্কে কি উল্লেখ করেছেন দেখুন, ভাবতেও বড় অবাক লাগে। জানি না এ ধরনের ফাতোয়া কোনদিন কোন কালে আমাদের বাপদাদা 14 পুরুষ শুনেছেন কিনা। তো আমরা এই কিতাবগুলো পড়তে পড়তে মোতালা করতে করতে দেখতে পেলাম যে গাটা যেন শিহরে উঠল, আরে বাপ রে কি ফাতোয়া!
তবে ফাতোয়াগুলো দেখে কিছু কিছু কিতাব মোতালা করেছি বেরেলি মিল্লাতের, খাস করে ওনাদের আকাবির, যিনি বেরেলি মিল্লাতের ইমাম আলা হযরত আহমদ রাজা খান সাহেবের, কিছু কিছু জায়গায় এমন ফাতোয়া প্রদান করেছেন যে সেগুলো পড়ে আমি ভাবান্তরে এসে গিয়ে ভাবি যে বর্ডারের যে সৈনিক, আর্মি পুলিশ যারা থাকে দেশ রক্ষার্থে, তারা শত্রুকে নিধন করতে গুলি নিক্ষেপ করলে রাইফেলের গুলি মিস হয়ে যায়। কোন ক্ষেত্রে দেখি এই বেরেলি মিল্লাতের মৌলবীদের কিন্তু ফাতোয়া মিস হয় না। মানে এনারা একটা ফাতোয়ার কারখানা তৈরি করে ফেলেছে, কিছু না ঘটলেও ফাতোয়া দিতে হবে, ফাতোয়া অপরকে দিতে দিতে নিজেরা নিজেদের উপরে ফাতোয়া দিয়ে বসে আছে। একটু আগে চলুন, আমি নিজস্ব মতে বা নিজস্ব কোনো দখলে কোনো কথা বলছি না, যা বলবো আজকে বেরেলি মিল্লাতের রাজা খানি উলামায়ে কিরামদের কিতাব থেকে কয়েকটি হাওয়ালা তুলে ধরতে চলেছি। ভাই, এতে করে আমার কোনো নিজস্ব কোনো ব্যক্তি হিংসা নেই, কোনো শত্রুতা নেই, কোনো বিভেদ নেই, কারো বিরুদ্ধে আমার কোনো বিভেদ, কেউ আমার পাকা ধানে মই দিয়ে দেয় না, কেউ আমার চুরি চাপটা কিছুই করে না যে আমি তার বিরুদ্ধে বদরাজনীতি গিয়ে এই কথা বলবো না। কিন্তু বড় কথা হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে ঈমান। যে কথা কোরআন ও সুন্নতে আসে, যে কথা তোমার জানা আছে, যতটুকু তোমার জানা আছে হক কথা, হক কথাটা পৌঁছে দাও সমাজে। এটা হচ্ছে ইসলামের দিক। যে মানুষটি বিসমিল্লাহির রহমানির রহিমের সাধারণ মানেটুকু যদি রাখে জ্ঞান, সেটাও একজন অজানা ব্যক্তির কাছে পৌঁছে দেবে। এটা হচ্ছে কোরআন ও সুন্নাহ নির্দেশ, ওলামায়ে কেরাম আকাবিরদের নির্দেশ আছে, যে যতটা জানে, যার কাছে যতটা আছে পৌঁছে দাও। তো সেই ক্ষেত্রে এই কথাগুলি, এই সমস্ত ফতোয়াগুলি মোতালা করার পরে যদি আমি এখানে চুপ করে থাকি যে বাবা বিভেদ হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, তো তাহলে তো আগেই বলেছি ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করো, তা নাহলে শয়তানের অনুসরণ হবে। তো আমি তো শয়তানের অনুসারী নয়। শয়তান থেকে বাঁচার জন্য বা শয়তানের অনুগামীদের থেকে বাঁচার তাগিদে সর্বসাধারণ জনসাধারণ যারা একবারে সহজ সরল জ্ঞান বুঝ সম্পূর্ণ ব্যক্তিদেরকে বিশেষ করে জানাবার দরকার মনে করে আজকে টপিকটি তুলে ধরতে চলেছি। তাফসিরে নাইমি 110 পৃষ্ঠায় মুফতি ইকতিদার নাইমি সাহেব লিখছেন দরুদে ইব্রাহিमी संपर्क, ये मसला भी याद रखना जरूरी है कि नमाज वाला और दरूद इब्राहिमी सिर्फ नमाज में पढ़ सकते हैं। मुफ्ती इक्तिदार नाइमी साहब बोलছেন কি যে दरूद इब्राहिमी सिर्फ नमाज में पढ़ सकते हैं। দরুদ ইব্রাহিমিটা নামাজের মধ্যে পড়তে পারে, জবরদস্তি নয়। যেমন ধরেন আসরের সুন্নাত গায়ের মুক্কাদা পড়তে পারেন, নাও পারেন, পড়লে ভালো, না পড়লে আরো ভালো। তো ইনিও তাই বোঝাতে চাচ্ছেন যে দরুদ ইব্রাহিমি নামাজের মধ্যে পড়তে পারে। নামাজ के अलावा, आगे আসুন, नमाज के अलावा पढ़ना गुनाह और नाजायज है। अस्तगफिरुल्लाह नौजुबिल्लाह सुम्मा नौजुबिल्लाह। नामाजे दरूद इब्राहिमी पढ़ते पारे, बुझलेन ना, किन्तु नामाजेर बाइरे दरूद इब्राहिमी पढ़ा नाजायज गुनाह। এখন জানারা জেনারা দরুদ ইব্রাহিম নামাজের বাইরে পড়েছেন, কি করবেন? মুফতি ইকতিদার নাইমির ফতোয়ার কাছে নাজায়েজ কাজ করেছেন, গুনাহ করেছেন। যারা তওবা করে মরেনি, নাজায়েজি আর গুনাহগার কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ফতোয়াটা
আবার দেখা যাক কোনখানে ফতোয়ার বুলি ছোড়া হয়। শুনুন, পুরো টপিকটা, পুরো जुमलाটা পড়ে নি, বাক্যটা, তবে বুঝতে পারবেন যে ये मसला भी याद रखना जरूरी है कि नमाज के अलावा और दरूद इब्राहिमी सिर्फ नमाज में पढ़ सकते हैं, नमाज के अलावा पढ़ना गुनाह और नाजायज है, इसीलिए कि उसमें सलाम नहीं। अब तफसील করছে কেন পড়া নাজায়েজ, নামাজের বাইরে গুনাহ কেন না, ওতে সালাম নেই। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, সালামটা লাস্টে আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে তো সালাম নাই, শুধু সালাত বা সাল্লি আছে। তাতে শুধু সালাত থাকার জন্য, সালাম না থাকার জন্য বাইরে পড়া নামাজে গোনা না যায়, নামাজের মধ্যে পড়তে পারে। জানি না, না পড়লেও কোনো বোঝা যাচ্ছে এনারা বোধহয় নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ে না। কেন পড় सकते हैं যখন বলেছেন, মনে হয় পড়ে না। জানি না এদের নামাজের এনাদের কতটা গুরুত্ব রাখে। इसलिए कि उसमें सलाम नहीं है, हालांकि बाहुक्म कुरानी सलाम पढ़ना भी दरूद शरीफ के साथ उसी तरह वाजिब है जिस तरह दरूद शरीफ वो दरूद नाकिश है। कुरान पाके দরুদ আর সালাম সম্পর্কে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, একটু আগে আমি তেলাওয়াত করেছি ইতিপূর্বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপরে দরুদ ও সালাম তাসলিম সহকারে পেশ করো, যথাযথ পেশ করো সালাম আর দরুদ। তো কোরআনের আয়াত কে কোরআনের হাওয়ালাতে এই দরুদ ইব্রাহিমের তাফসীর করছে যে তা না হলে সালাম যদি না থাকে এই ইব্রাহিমী দরুদে, তাতে নামাজের বাইরে পড়াটা নাকিস, বাতিল, রিজেক্ট, শুধু রিজেক্ট। আগেই ফতোয়া দিয়ে দিয়েছে গুনাহগার হবে, নাজায়েজই হবে। আরো ফতোয়া আছে, दरूद इब्राहिम नमाज में इसलिए जायज है। अच्छा, এবার দরুদ আগে বলছে পড়তে পারো, पढ़ सकते हैं, এবারে আসছে জায়েজ। दरूद इब्राहिमी नमाज में इसलिए जायज है कि तशहुद में सलाम पढ़ लिया गया, वहां आयाते सलात पर मुकम्मल अमल हो गया। কোথায়? আত্তাহিয়াতু, তাশাহুদের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওখানে তো সালাম শুধু নবীর উপরে হলো, কিন্তু দরুদে নবী আর আলে নবী, এখানে সালামটা গেল কোথায়? ইকতেদার নাইমি সাহেব, আচ্ছা সালাম ওখানে পড়া হয়েছে আগে, তারপরে দরুদ, এই জন্য এটা জায়েজ আছে নামাজের মধ্যে। কিন্তু বাইরে তো সালাম পড়েন না। এবার তাফসীল করতে গিয়ে কি লিখছে? যে তাশাহুদ में सलाम पढ़ लिया गया, वहां आयते सलात पर मुकम्मल अमल हो गया। তাহলে কাদের উপরে এই বিকৃতি ফতোয়া? কি বিকারগ্রস্ত নাকি? আমার তো মাথায় ঢুকছে না। একটা শ্রেণীর উপরে, একটা গোষ্ঠীর উপরে দুশ্মনী, হিংসা, বিদ্বেষ রাখতে গিয়ে আল্লাহ পাকের নাজিলকৃত যার উপরে জোর দেওয়া হয়েছে দরুদ, তার উপরে ফতোয়া দিয়ে বসলো। সেই ফতোয়াটা কোথায় গিয়ে পড়ছে দেখুন, যে ওয়াহাবি দেওবন্দি হযরত আসুন কেন নামাজের বাইরে দরুদ ইব্রাহিমি পড়া গুনাহ এবং নাজায়েজ লিখেছেন। এবারে বোঝা যাচ্ছে কি না, ওয়াহাবি দেওবন্দি হযরত চूंकि সালাম কে মুনকির है, অর্থাৎ আমরা নবীকে সালাম জানাই, তারা নবীকে সালাম জানায় না, তার থেকে মুনকির, ইনকার করে।
हाँ, वहाबी देवबंदी हजरत यानी देवबंदी वहाबी जारा तारा सलामेर मुनकर सलामेर इनकारकारी और दुश्मन हैं सलामेर मुनकर एवं सलामेर दुश्मन। इसलिए वो दरूद इब्राहिमी पढ़ने पर जोर देते हैं। अच्छा, दरूद इब्राहिमी पढ़ार जन्नो वहाबी देवबंदीरा जोर दिएছে। वाह, सुबहानाल्लाह, दारुण कथा। খেয়াল করলো না ফতোয়াটা কার উপরে গিয়ে পড়লো। ফতোয়া দিতে গিয়ে নিজেই কি উম্মতে মুহাম্মাদির মধ্যে থাকতে পারলো? মিল্লাতে মুহাম্মাদির তে কি নিয়ে কি একবার দেখেছে না খারিজ হয়ে গেছে? হ্যাঁ, তারা সালামের মুনকির দুশ্মন, এই জন্য ওয়াহাবি দেওবন্দীরা দরুদে ইব্রাহিমের উপরে জোর দেয় যে এটাই পড়ো। আর উনকি দেখা দেখি, আচ্ছা ওয়াহাবি দেওবন্দের সঙ্গে আরো দেখি কারা আছে। উনকি দেখা দেখি বাজ জাহেল পীর, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, उनकी देखा देखी बाज जाहिल पीर अपनी हिमाकत से दरूद इब्राहिमी पढ़ने का हुक्म लगाते हैं। আমার তো নজরে আসে না কোন ওয়াহাবি দেওবন্দি তারা সালামের মুনকির বা সালামের দুশমন। আর তাদের দেখা দেখি কিছু জাহেল পীর, মানে যে সমস্ত পীর মুর্শিদগণ এই মুফতি আহমদিয়ার খান নাইমি বেরেলি মিল্লাতের হ্যাঁ একজন নিজেকে রাহনুমা সাব্যস্ত করে ফতোয়া দিতে চলেছে, ফতোয়া দিয়েছে যে ওয়াহাবিদের সঙ্গে যুক্ত করে দিয়েছে পীর ও মুর্শিদদেরকে। কেন না, ওয়াহাবি দেওবন্দের দেখা দেখি কিছু জাহেল পীর তারা दरूद इब्राहिम पढ़ार उपरे जोर देय, हुक्म लगाए, मगर कुरान मजीद की आयत पर गौर नहीं करते। अच्छा अच्छा, कुरानेर आयतेर उपरे जाहिल पीर गौर करें। জাহেল পীর যাদেরকে বলছি জাহেল পীর, তাহলে এদের এই বেরেলি মিল্লাতের মুফতি আহমদ নাইমি মিল্লাতে ফতোয়াতে যারা চলে না তারা জাহেল হয়ে গেল আর ইনারা আলেম হয়ে গেছে। ওয়াহ, লাগ ভেলকিল লাগে, রুই কাতলার মতো লাফালাফি করতে এক বস্তা জগা খুচুরির বুলি, বিকারগ্রস্ত ফতোয়ার বুলি ছড়িছ, কোথায় গিয়ে দাঁড়াচ্ছ? এক ইসলামী এত ফিরকা, ভাবতেও বড় অবাক লাগে। পীররাও জাহেল হয়ে গেল দরুদ ইব্রাহিমের উপরে পড়ার জন্য বা পড়তে আদেশ করার জন্য। কোরআনের উপরে গওর করছে না। আরে কোরআনের উপরে গওর করছে না, কোরআন পাকে গওর দেখি, একটু গওর করা যাক। আল্লাহ পাক বলছেন বান্দাদিগকে সম্বোধন করে যারা ঈমানদার, কিন্তু তার আগে আল্লাহ কি বলছেন নিজেদের সম্পর্কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তো বলেননি ইউসাল্লু ওয়া সাল্লিমুন আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেনি যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ ও সালাম পেশ করি। না, আল্লাহ কি বললেন? আমি এবং আমার ফেরেশতারা আমার নবী পাকের উপরে দরুদ পেশ করি, দরুদ পাঠে রত থাকি, দরুদ পাঠাতে থাকি, দরুদ। আর বান্দাদিগকে বললেন তোমরা আমার নবীর উপরে দরুদ ও সালাম তসলিম যথাযথভাবে পেশ করো। মৌলবীজি, দরুদের ভাবার্থ কি আর সালামের ভাবার্থ কি? দরুদ মানেটা কি? দরুদের ভাবার্থ কি? দরুদ মানে কি? যে আল্লাহ পাকের অনুগ্রহ পৌঁছানো, আল্লাহ পাকের রহমত পৌঁছানো,
আল্লাহ পাকের সংযুক্ত, আল্লাহ পাক সালাম ভাই আপনার প্রতি আল্লাহর রহমত হোক, অনুগ্রহ হোক, দরুদ বাংলায় বললাম ভাই আল্লাহ আপনার প্রতি শান্তি বসুক, সালাম হলো, সালামতি হোক। জিনিসটা ভাই ভাজা চাল, চাল ভাজা, ঠিক ঠিক পাশাপাশি, হাসিন সুন্দর, জামিল, দুটো ভাষা দুরকম কিন্তু একই পর্যায়ের ভাব, এও সুন্দর, দরুদ ও সালাম। তো এখানে বলেন যারা সালাম বিহীন দরুদ পড়ে তারা হলো ওয়াহাবি দেওবন্দীদের বা জাহেল পীরদের অনুগামী। এই বেরেলি মিল্লাতের মুফতি কি নাম বললাম, ইকতেদার নাইমি সাহেব। ভাই ভাববার কথা, ফেরেশতা ফতোয়াটা যেখানে সালাম নাই, যে দরুদে সালাম নাই সেই দরুদ পড়া এনার কাছে নাজায়েজ, গুনাহ। তাহলে সালাম বিহীন দরুদ পড়লে গুনাহগার প্লাস নাজায়েজ। আল্লাহ পাক তো নিজেও পড়ছেন আর ফেরেশতাদেরকে নিয়েও পড়াচ্ছেন। সালামের উল্লেখ নেই, শুধু সালাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কিন্তু বান্দাদেরকে বললেন দরুদ আর সালাম। কেন? সালাম অর্থ ভাবার্থ নিজেকে সমর্পণ করে দাও, অর্থাৎ তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। দরুদ পড়ো মানে কি, যে এইভাবে দরুদ পড়ো যেভাবে আমরা দরুদ পড়ি। আমরা কোথায় দরুদ পড়েছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইরেক্টলি বললাম আল্লাহ পাকের দরুদ, আল্লাহ পাকের সালাম তার উপরে। বাহ! আবার দরুদ যখন পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তা আমরা কথা বললাম, আল্লাহ তো বললেন পড়তে। তো আমরা কি এগুলো নিজেরা শিখেছি, নিজেরা বানিয়েছি, না আল্লাহ নবী ভাবে পড়তে বলছেন? সুবহানাল্লাহ। মৌলভীজি ভাবতে বড় অবাক লাগে, বেকারগ্রস্ত চুলবুলি তাবিয়তের খুজলি দিমাগ এই ধরনের ফতোয়া হয়। দিমাগ খুজুল খুজুল করছে ফতোয়া দেওয়ার জন্য। হ্যাঁ, এক এক লোকের অ্যালার্জি থাকে না, চুলবুল করে সারা রাত। আর যাদের দিমাগে খালি খুজলি থাকে, কার পায়ে পা দিয়ে ঝগড়া করবে, কার বিরুদ্ধে ফতোয়া দেবে, কার কোথায় পিছন দেখছে, ফেটে গেছে, ছিঁড়ে গেছে, ফতোয়া দেবে। ফতোয়া দেওয়ার ওস্তাদ। ভাবতে হয়, মানতে হয়, অবাক লাগে। আমি একটা টপিকের উপরে দু তিনটা দলিল দিয়ে যে টপিক বানাবো, কিন্তু ভাই তাফসিলে যাব না, কিন্তু বাধ্যতামূলক এই ফতোয়ার উপরে আমাকে বাধ্যতামূলক আসতে হচ্ছে। কেননা একটু তাফসিল করে না বললে সাধারণ মানুষরা বুঝতেই পারবে না। তাহলে নাজায়েজ ফতোয়াটা গেল, গুনাহ ফতোয়াটা গেল। গুনাহগার কে হলো? ফেরেশতা। কেন? সালাম বিহীন দরুদ। আর আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ গুনাহ করাচ্ছেন ফেরেশতাদেরকে দিয়ে, নাজায়েজি করাচ্ছেন। হ্যাঁ, ভারী ফতোয়া দেনেওয়ালা রিকাত রাহমাতুল্লাহ ফালাফি প্রশ্ন করলে এক বস্তা জগা খজুরির বুলি যখন শেষ হবে গালাগালি। তোমাদের কাছে ফতোয়াও যখন শেষ, তো গালাগালিও শুরু করে দাও। কারণ আল্লাহর নবী হতে শুরু করে তার আল আওলাদ এবং তাদের অনুগামী যারা কিয়ামত পর্যন্ত গালিগালাজ শুনবে, ফতোয়া পাবে। অতএব এই ধরনের একটা গ্রুপ না থাকলে ইমানের পরিচয় কি করে হবে? ইমান তো আর সহজ জিনিস না, এদের কাছ থেকে ইমানটা বাঁচিয়ে নিতে হয়। যাই হোক, আমরা যে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, ey আল্লাহ তোমার, আমি পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ey আল্লাহ আমাদের সরদার, সৈয়দ সরদার, আমাদের মাওলা, আমাদের নবী, তার উপরে দরুদ তুমি পাঠাও। আরে আল্লাহ বললেন তোমরা পাঠাও, আর আমরা আবার ঘুরিয়ে আল্লাহকে বলছি তুমি পাঠাও। আল্লাহুম্মা, ey আল্লাহ। কি জি হলোটা কি? ব্যাপারটা এখানে যে
নবীর উপরে দরুদ পাঠাবার যোগ্যতা আমাদের নেই। এটাই হচ্ছে নবী পাক, এটাই জন্য বলছি তোমরা এইভাবে পড়ো। কি জন্য? যে তোমরা নাপাক থেকে এখনো পাকে আসতে পারোনি। ফেরেশতারা পাক, আল্লাহ খুদ পাক, পাক করছেন। তো অতএব আমার সঙ্গে জুড়ে যাও, আমি তো দরুদ পাঠাচ্ছি। সব ইবাদতে আমরা নিজেরা বলি, কিন্তু দরুদের বেলায় আল্লাহকে বলছি আল্লাহ তুমিই পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন না? আল্লাহ আমরা তো পাক পাকিজা নেই, আমরা গুনাহগার, আমাদের জবানে কত মিথ্যা, কত ধরনের কথা, বাঞ্ছিত কথা বেরিয়ে যায়। তাই এই জবান দিয়ে আল্লাহ গো তোমার প্রিয় মর্যাদামান রাসূলের উপরে কি করে ডাইরেক্ট দরুদ পড়ি, তাই তুমি পাঠাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি পাঠাও। তো এখন নবী, তাহলে ফেরেশতারা সমর্পিত, আর আল্লাহ তো নবীকে সংযুক্ত রেখেছে, ফেরেশতারাও সংযোগ করে নিয়েছেন। আমরা তো সংযোগ করতে পারিনি, তাই আল্লাহকে দিয়ে আমরা ইনডাইরেক্ট সংযোগ করছি। যেমন আল্লাহ পর্যন্ত যেতে গেলে কোনো ওসিলার দরকার, এবং নবী পাকের উপর দরুদ পাঠাতে গেলে আল্লাহকে দিয়ে আমরা পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দরুদের তারতম্য মর্ম কতটুকু আমরা বুঝি, এরকম বুঝলে যদি কিছুটা অন্তত অনুভব করতে পারতাম, তাহলে এই ফাতোয়ার ফুলজুড়ি ছুটতো না পৃথিবীতে। ভাইজান, এর জন্য জাহিল পেশ হয়ে গেল। আচ্ছা দেখি, এই ফাতোয়াটা শুধু কি ফেরেশতাদের উপর পড়লো না, নাকি নবী পাকের উপরে পড়লো? জি, একটু আগে তিরমিজি শরীফের হাদিস বলে গেলাম, উক্তি করে গেছে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার প্রতি সালাম কেমন পেশ করতে হয় সেটা জেনে নিয়েছি, কিন্তু আল্লাহ পাক দরুদ পেশ করার হুকুম নাজিল করেছেন, কিভাবে দরুদ পেশ করব? নবী পাক বললেন, কুল, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হায় হায় হায়। তো নবী পাক এখানে সালামের কথা বললেন না, নবী পাক তো বললেন না, শুধু সালাত বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তোমরা এভাবে বলো যে আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ এবং তার আওলাদগণের উপরে দরুদ। আচ্ছা, তো সালাম ব্যতীত দরুদ পাঠ করা নামাজের বাইরে নাজায়েজ গুনাহ। ফাতোয়াটা কার উপরে পড়লো? জনগণ, ফাইসালা আপনাদের হাতে। কি ভাবছেন? নবী পাক অর্ডার করছেন, আমি তো বলবো দরুদের উপরে নবী পাকের পাক জবানি নুরি কাওল এত পরিমাণে এসেছে যে সালাম সম্পর্কে খুব বেশি হলে 2%, আমি যত জায়গায় মোতালা করেছি দরুদ সম্পর্কে বেশি নবী তাগিদ দিয়েছেন, সালাম সম্পর্কে অত তাগিদ দেননি। দরুদ সম্পর্কে তাগিদ দিয়েছেন আমার নবী, যে দরুদ দরুদ দরুদ। হ্যাঁ, 98%, আমি ধরলাম 95%, 5% সালাম। তাহলে এখানে নবী বললেন দরুদ, জি, আর ইনি বেরেলি মিল্লাতের আল্লামা মাওলানা মুফতি আহমদিয়ার খান নাইমি সাহেবের সুযোগ্য সাহেবজাদা মুফতি ইকতেদার নাইমি সাহেব নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমি পড়তে পারে, জবরদস্তি নেই। আর নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়াটা নাজায়েজ, গুনাহগার হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কার হিংসাতে? দেওবন্দি ওয়াহাবিদের। এখন দেখুন, নবী পাক যখন কি বলেন দরুদ উপর জোর দিয়েছেন, আপনি বলছেন যে এনারা বলছে যে দরুদে ইব্রাহিমের উপরে জোর দেয় ওয়াহাবিরা, দেওবন্দিরা আর জাহেল পীররা, আর নবী পাকও দিচ্ছেন, তাহলে আপনি কি নবীকেও মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাকে জাহেল ফতোয়া দিচ্ছেন? কাকে ওয়াহাবি বলছেন? কাকে দেওবন্দি বলছেন? আরে তার সঙ্গে দুশমনী আছে, কিন্তু তা বলে আপনি নবীর কাওলের উপর ফতোয়া দিতে পারেন না।
সৎ মাকে দেখতে না পেরে নিজের মাকেও চিনলেন না, এই অবস্থা হয়ে যায় পাগল বিকৃত ছেলেদের। ভাবতেও বড় অবাক লাগে। দেখি দরুদ সম্পর্কে আরো কিছু আছে কিনা, আমি আর একটু মোতালা করে দেখি তিরমিজি শরীফের মধ্যে কি আসছে। হ্যাঁ, হায় 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 ভাইরা আমার, অবাক লাগে। তিরমিজি শরীফের ইন্টারন্যাশনাল নাম্বার 484, অর্থাৎ 484 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম قال أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন কি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমার সবথেকে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পেশ করে। মৌলভীজি, তোমাদের ফতোয়ার বুলি ছোড়ার দিন চলে গেছে, এটা সোশ্যাল মিডিয়া। এখন যদি একটা ফতোয়া ছুড়েছো, ইনশাআল্লাহ নবী আর আলে নবীর সদকায়ে তোফাল নেগাহ করম বদৌলত জবাব দেওয়ার জন্য কারবালা প্রান্তরে 22,000, মতান্তরে 26,000, কিন্তু এদিকে 72, তো 72 অনুগামীরা আছে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, এখানে ফতোয়াটা কার উপরে গেল? যে এখানে সালামের কথা বলছে না। হ্যাঁ, আওলান নাসে বিয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাহ। যে ব্যক্তি, নবী পাক বলছেন, যে ব্যক্তি আমার উপরে অধিক পরিমাণে দরুদ পেশ করবে সেই ব্যক্তি কিয়ামতের দিনে আমার অধিক নিকটবর্তী হবে। দরুদ পেশ করবে, সালাম বলেনি। তাহলে এখানেও কি ফতোয়াটা কোথায় আসছে? যারা পড়ছে এবং যিনি অর্ডার দিচ্ছেন পড়তে, অর্থাৎ নবী পাক। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আবার ওই তিরমিজি 485 নম্বর হাদিস কি বলছেন? আনা আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه واله وسلم من صلى علي صلاه صلى الله عليه بها 10। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 1 মারতবা দরুদ পেশ করবে, আল্লাহ তাআলা তার পরিবর্তে তার প্রতি 10 মারতবা দরুদ পেশ করেন। সালাম ব্যতীত দরুদ নামাজের বাইরে পড়তে যেও না। কেন? দরুদ ইব্রাহিমীতে সালাম নাই, তাই শুধু দরুদ আছে। তাই দরুদ শুধু ওয়াহাবিরাই জোর দেয়, সালামের মুনকির বলে জাহেল পীররা জোর দেয়। তো এখানে আল্লাহ পাক 10 মারতবা দরুদ পেশ করছেন 1 মারতবার বিনিময়ে। হায় হায় হায়, কামবাক জাহেল। জাহেলিয়াতের একটা সীমানা আছে ভাই। আইয়ামে জাহেলিয়াতে যারা নবী পাকের দুশমন ছিল তারা কি মূর্খ ছিল? আবুল হাকাম আউয়াল নাম্বার দুশমন, নবী পাকের জানি দুশমন আবু জাহেল ছিল। হাকিমদের বাপ, জ্ঞানীদের বাপ, বিচারকদের বাপ, প্রজ্ঞাময়দের বাপ। অর্থাৎ সে এমন শিক্ষিত ছিল যে তার দ্বারাতে শিক্ষিত তৈরি হয়েছে, হিকমত ওয়ালা তৈরি হয়েছে, আলেম তৈরি হয়েছে, জ্ঞানী তৈরি হয়েছে। তাদের বাপ আবুল হাকাম, তার নাম আবুল হাকাম, মাশহুর নাম। তা আল্লাহর নবী অত বড় একটা আবুল হাকাম, হাকাম বলেনি, আবুল হাকাম, হাকিমদের বাপ, বিচারকদের বাপ, জ্ঞানীদের বাপ। তার মতো আবুল হাকামের নাম আল্লাহ নবী দিলেন আবু জাহেল, জাহেলদের বাপ। তো আজকে তোমার মতো ছোট জাহেলকে কি নাম দেবে? আবু জাহেলের বাচ্চা। অর্থাৎ আবু জাহেল মরে গেল মানে জাহেলদের পিতা মরে গেল, জাহেলরা এখনো আছে, এটা তার নমুনা।
এটাই বোঝাতে যাচ্ছি যে আমরা জাহেল, আবু জাহেলের ঔরস থেকে আমরা আছি। জাহেলিয়াত তো সব যুগে থাকবে না। হায় 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 হায়, কি সাংঘাতিক। আবার ওই তিরমিজি শরীফের হাদিস 486 নম্বর হাদিস। আমি এবার তো যাচ্ছি না, শুধু বাংলা তরজমাটা করে দেবো, কেননা সময়টা অতিরিক্ত না নিয়ে। সব মানুষই চায় কাজ কাম ব্যস্ত থাকে, অল্প সময়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকটি দোয়া বা ইবাদত আসমান ও জমিনের মাঝে ঝুলতে থাকে, অর্থাৎ আটকে থাকে। কেন আটকে থাকে? কি বলছেন? যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ সালাম নয়, দরুদ শরীফ পাঠ না করা হয়, ততক্ষণ পর্যন্ত কোন দোয়া আসমানের উপরে উঠতে চায় না, ঝুলতে থাকে দরুদ ব্যতীত। আর সেই দরুদ সালাম ব্যতীত পড়া নাজায়েজ গুনাহ। তার মানে এই ফতোয়ার দ্বারাই যারা এর অনুগামী বুঝাতে চাইছে যে আমি জাহান্নামে নিয়ে যাব, এরকম ফতোয়া না দিলে আমি জাহান্নামের সঙ্গী সাথী পাবো কি করে? একা যাব? তো আমার ফতোয়া যারা যারা মানবি সব জাহান্নামে ঢুকবে। হায় 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 হায়, আশ্চর্য। আন ওমর ইবনুল খাত্তাব قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منه شيء حتى تصلى على نبيك صلى الله عليه وسلم। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে প্রত্যেকটি দোয়া অর্থাৎ ইবাদত বা দোয়া যাই হোক আসমান ও জমিনের মাঝে ঝুলতে থাকে, আটকে থাকে, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ পাঠ না করা হয়। দোয়া যাচ্ছে না। হ্যাঁ, ভাবতেও বড় অবাক লাগে। আরো দুই একটা হাদিস বলি, আমি অন্য আরেকটা চ্যাপ্টারে যাব। বড় চাঞ্চল্যকর বিষয় একটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব আলাইহিমুস সালাম ফরমান বলছেন কি যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি বখিল বা কৃপণ কে যার কাছে, হায় হায় হায়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বর্ণনা বলছেন, ইরশাদ করছেন কি যে ওই ব্যক্তি সবথেকে বখিল, কৃপণ। ভাই আজকে আমরা জানি যে পয়সা খরচা করতে চায় না, মুখ থেকে দুটো কথা বলতে চায় না, গঙ্গা হয়ে বসে থাকে। মানে এখানে বকিলটা কি? গঙ্গা। আচ্ছা, এদিক দিয়ে গঙ্গা হলেও বোবা হলেও ফতোয়ার দিকে তো বোবা নেই। চামড়ে চিমড়ি কাটা কাঁটা বেরিয়ে আসে নাকি? কি বলছেন মওলা আলী? ওই ব্যক্তি কৃপণ বখিল যার কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন উনি, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি যে ওই ব্যক্তি বখিল বা কৃপণ যার কাছে আমি নবী আমার জিকির হয়, অথচ সেই ব্যক্তি আমার প্রতি দরুদ পড়ে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ওয়া আলি আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কি ভাবান্তর নিয়ে বললেন। আর সেই দরুদের ফতোয়া, দরুদ পড়তে মানা, সালাম ব্যতীত দরুদ পড়া না যায়। বখিল মৌলবী কত লোককে যে বখিল করেছে, জাহান্নামের পথে, জাহান্নামের কিনারায় ঠেকি দিয়েছে। এই হাদিস একটি আছে কোথায়? আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ইমাম নিসাপুরি, হাদিস নাম্বার 2015, ও ইমাম বাইহাকি শুআবুল ঈমান, হাদিস নাম্বার 1565 ও 1568, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 909, ও আহমদ বিন হাম্বল মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 1736, ও সুনান তিরমিজি হাদিস নাম্বার 3546। এতগুলো হাদিসের মধ্যে
পাওয়া যায়। নবী পাক বলছেন, আর অনেক হাদিস আছে, মোতালা করলে পাওয়া যাবে, যে ওই ব্যক্তি বখিল, কৃপণ, যে ব্যক্তির কাছে আমার নাম জিকির হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে দরুদ পড়ে না। আফসোস। আর সেই দরুদের ব্যাপারে সালাম না হলে দরুদ পড়া না যায়, নামাজের মধ্যে পড়তে পারে। আল্লাহু আকবার। আসুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক মাটিতে ভুলণ্ঠিত হোক, মাটিতে মিশে যাক। ভাই কার হয়? চোর, ছেঁচোর, গুন্ডা, দাগাবাজ, চিটিংবাজ, ঘাটিয়াবাজ, লুচ্চা, লাফাঙ্গা, এইরকম গন্দগি কাজরার ডাব্বা থেকেও ঘৃণিত ব্যক্তিরা, ঠিক ঠিক তাদের নাককে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। মানে যেটাকে এমন অন্যায় করে যে সব থেকে 2-4 ঘা চপ্পল দিয়ে মারার থেকেও বড় শাস্তি নাক ঘিসবি, মাটিতে নাক ভুলণ্ঠিত হোক, সবাই দেখে, হো হো করে সার্কাসের মতো হাসে। হ্যাঁ, এই ধরনের ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবী বলছেন, রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক মাটিতে ভুলণ্ঠিত হোক যার সামনে আমার জিকির হয়, মানে নবী পাকের জিকির হয়, হ্যাঁ, অথচ সেই ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পড়ে না, দরুদ শরীফ পাঠ করে না। এই হাদিস পাকটি ইমাম নিসাপুরি আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস নাম্বার 2016। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করাকে মুলতবি বা রুদ্ধ রাখে, অর্থাৎ পড়ব কোনো কি আর নেই, মুলতবি রাখে, যে ব্যক্তি আমার প্রতি, নবী পাক বলছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করাকে মুলতবি বা রুদ্ধ করলো, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আগেই বলেছি, দরুদ শরীফ মুলতবি নয়, রুদ্ধ করাও নয়। ফতোয়া দিয়েছে দরুদ ইব্রাহিম নামাজের বাইরে পড়া নাজায়েজ গুনাহ, এ তো আরো জোর। তো মুলতবি রাখার জন্য নবী পাক কি বললেন, যে সে জান্নাতের রাস্তা ভুলে গেছে, আর ইনি রাস্তা ভোলা তো দূরের কথা, জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। হায় হায় হায়। এই হাদিস ফাকরি গোটা ইমাম বায়াকি সওয়াবুল ঈমান হাদিস নাম্বার 1573। আরেকটি হাদিস হযরতে আসিম ইবনে জামরাহ হযরত আলী আলাইহিস সালাম হতে বর্ণনা করেন যে প্রত্যেকটি দোয়াকে বাধা দানে আটকে রাখা হয়। আমরা যে দোয়া করি, এই দোয়া আমরা আশা নিয়ে বড় করি যে আল্লাহ, হাও মাও করে দোয়া করলাম, চাইলাম, ভাবলাম, আশা কাছে পৌঁছে গেছে। কিন্তু হযরত আলী আলাইহিস সালাম কি বলছেন, প্রত্যেকটি দোয়াকে আটকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত হযরত মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপর দরুদ শরীফ পেশ না করা হয়। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ভাই আমাদের তো প্রত্যেকটি কথা, নেক কাজ, যাবতীয় হাদিস চর্চা, কোরআন তাফসীর চর্চা, কোরআনের তেলাওয়াত, যাবতীয় যা কিছু করি এই উদ্দেশ্যে যাতে আল্লাহ তাআলার কবুল হয়। একটা যা কিছু নেক কাজ করি, দোয়াতে একটা মনের মতো থাকে যে আল্লাহ কবুল করবে, কিন্তু সেখানে অধিকাংশ মৌলবীদের মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আলীর দুশমনী নাই নাকি আওলাদ রাসূলের দুশমনী? আবার অনেকে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন পাগল, বিকৃত, বিকারগ্রস্ত। কি বলছো? ভুল বকছি, কিছু বুঝাই যায়নি, ঠিক সেই রকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস, হ্যাঁ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হাদিস নাম্বার 2021 আছে এবং শুআবুল ঈমান 1575, ইমাম বাইহাকি, যে প্রত্যেকটি দোয়া কে বাধা দিয়ে আটকে রাখা হয়, দাঁড়াও, যাবে না। আচ্ছা, কেন না? যতক্ষণ পর্যন্ত হযরত মুহাম্মদ আর আলে মুহাম্মদ, নবী আর আলে নবীর উপরে দরুদ শরীফ পাঠ না করা হয়, ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া কবুল হয় না। জানি না যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেনি, তাদের দোয়াটা কোথায়, কোন জায়গায়, এই হাদিস পাকের তাৎপর্যের মধ্যে দিয়ে কতটা পৌঁছায় আল্লাহই বেহতর জানে। এতক্ষণ পর্যন্ত আমি দরুদের বহু হাওয়ালা পেশ করলাম, এবার না পেশ করে সময়কে যতটা সম্ভব সংক্ষিপ্ত করে আনার জন্য তো আরেকটি হাদিস আমি তুলে ধরতে চলেছি। তুলেই আমি একটা আসল চ্যাপ্টারে যাব, মানে আসল বলতে একটা কি বলে, একটা কি ভাষায় বলবো, চাঞ্চল্যকর, চাঞ্চল্যকর। অবাক হবেন যে জারি শিলনোড়া সে নিজেই ভাঙলো তার দাঁতের গড়া। হায় রে ফোঁকড়া মৌলবি, কি ফতোয়ার জোর! আগে পিছে না দেখে নিজেই চোর, আবার দেখাচ্ছে ওই যাচ্ছে চোর। আহা, আসছি একটু পরে আসছি। যাক, হাদিস পাকটি দরুদ সম্পর্কে এতগুলো হাদিস শুনলাম, এরকম অগণিত হাদিস বেশ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন কিতাবের মধ্যে, এতক্ষণ পড়ার বিষয় ছিল, এতক্ষণ কওল ছিল, কওলি দরুদ, জি দরুদ পাঠের অবস্থায় ছিল। এবারে আসছে তাহরীর। হ্যাঁ, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন কিতাবের মধ্যে, অর্থাৎ অনেক আলেম তো অনেক কিতাব লেখে, অনেক মুহাদ্দিসগণ কিতাব লিখেছেন, মুফাসসির কিতাব লিখেছেন, মুহাক্কিক কিতাব লিখেছেন, উলামায়ে আরফিনগণ কিতাব লিখেছেন, সুফিয়া কিরামগণ কিতাব, বহুত যাদেরকে আল্লাহ পাক হিকমত দিয়েছেন, আল্লাহ পাকের তৌফিক আমারও চলছে। যে ব্যক্তি কোন কিতাবের মধ্যে আমার উপর দরুদ শরীফ লেখে, যতক্ষণ পর্যন্ত ওই কিতাবের মধ্যে আমার নামে দরুদ লেখা থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহরীর, রাইটার যারা লিখে দরুদ শরীফ, দরুদ শরীফ কিতাব লিখলে একান্ত নবী পাকের নাম জিকির হয়, সেখানে দরুদ শরীফ এবং নবী এবং আলী নবীর উপরে দরুদ সালাম লেখাটা অতি আবশ্যক। হাদিস পাকটি হচ্ছে আল মুজামুল আওসাত, ইমাম তিবরানি, হাদিস নাম্বার 1835। তো ভাই, এতক্ষণ পর্যন্ত যে দরুদের ফজিলত, ফাজাইল বর্ণনা করা হলো মুক্তাসার হিসাবে, সংক্ষিপ্ত হিসাবে, এই দরুদের উপরে ফতোয়া দিয়ে মুফতি আহমদ, মুফতি ইকতিদার নাইমি সাহেব মানুষদেরকে কেমন বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। দেখুন, যে নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়াটা গুনাহ, নাজায়েজ, যারা করে তারা ওয়াহাবি দেওবন্দি, তার মানে ওদের ফতোয়া মোতাবেক ওয়াহাবি দেওবন্দি কাফের। জাহেল পীর যারা আজ দরুদ ইব্রাহিম পড়ছেন, সমস্ত পীর ও মুর্শিদগণ শুনে রাখেন,
এই মুফতি ইকতেদার নাইমি সাহেবের ফতোয়াতে যারা দরুদ ইব্রাহিমী নামাজের বাইরে পড়ে সব জাহেল ওয়াহাবিদের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, হ্যাঁ, আর নাজায়েজ গুনাহগার হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি। শ্রোতায় ভদ্র মহোদয়গণ, বিবেচনা বিচক্ষণ ব্যক্তি আপনারা অনেকেই আছেন, বুদ্ধি বিবেক সম্পন্ন ব্যক্তি, দেখবেন ভাববেন, কারণ আজকে এক কোরআন, এক আল্লাহ, এক নবী, এক কাবা কিবলা, ৭৩ ফিরকা, ৭২ জাহান্নামী, এক ইসলাম বা একদিন ইসলামকে ৭৩ ভাগে বিভক্ত করার জন্য কোনো আমলোকের ক্ষমতা নয়। এটা হচ্ছে হুব্বা, জুব্বা, পাগড়ি, আমামা, এই কি বলে, সেই যে কি বলে না, কাঠঠোকরা পাখি, বিরাট টুপি থাকে, ঝাঁকড়া, সমস্ত পাখিদের দিয়ে সে নিজেকে দেখায়, আমার শক্তি দেখেছিস, এই পাগড়ি পর, আমি জ্যান্ত গাছকে ঠোকর মেরে মেরে আমার ঘর বানাই, কোটরা বানাই, কত শক্তি দিয়েছে আমার মুখের মধ্যে। তাই বড় বড় আমামা লেবাদা উড়ে কত শক্তি দিয়েছে ফতোয়া ছুড়তে। কিন্তু ভাই, যখন প্রবল তুফান ঝড় বৃষ্টি হবে তখন এই কাঠঠোকরা পাখিকে চিনতে পারে না, পানিতে ভিজে তাক দিয়ে। এই লেবাস দেখিয়ে মানুষদেরকে কতদিন গোমরাহ করা চলবে? এটা সোশ্যাল মিডিয়ার যুগ। না না না, কোরআন কি বলছে শোনেন, সূরা আল হাসর। আমি যে এতক্ষণ দরুদ সম্পর্কে যে কথাগুলো বললাম সেগুলো একটাও তো আমার তরফ থেকে নয়, নবী পাকের তরফ থেকে। কিন্তু কোরআন কি বলছে এবার আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমার রাসূল তোমাদিগকে যাহা কিছু দেন তা তোমরা গ্রহণ করো। ওহো, গ্রহণ করো। হাজি, আমরা যাহা কিছু পেয়েছি তো রাসূলের তরফ থেকে নাকি? হ্যাঁ না, আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে পেয়েছি, ডাইরেক্টলি আমরা কেউ আল্লাহর কাছ থেকে পাইনি, সব রাসূলের তরফ থেকে। এইজন্য আল্লাহ বলছেন যে রাসূল তোমাদিগকে যাহা কিছু দেন তা তোমরা গ্রহণ করো, এবং যাহা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন, বিরত রাখেন, তাতে তোমরা বিরত হও, বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো। অবশ্যই আল্লাহ অত্যন্ত কঠিন শাস্তিদাতা। কে ভয় পায় তো আল্লাহ শাস্তি? আজাজিল যখন ভয় পায়নি তো আজাজিলের সাগর কি ভয় পাবে? যেন আমাদের গুরু যখন ভয় নেই, আজাজিলের ছড়া ওলা ভাবতে বড় অবাক লাগে। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও, এর নাম পরিপূর্ণ ইসলাম। হ্যাঁ, নবী পাক বলছেন আমার উপরে দরুদ পড়ো, যে না পড়ে তার নাক ভুলন্দিত হোক, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। হ্যাঁ, একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10 বার দরুদ পড়েন, আল্লাহ 10 বার পড়েন। আর নবী পাকের আদেশকে, নবী পাকের কওলকে, হাদিসকে, সেই দরুদ ইব্রাহিমীকে সম্বোধন করে বলছে নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়লে নাজায়েজ, গুনাহগার, ওয়াহাবি দেওবন্দি অর্থাৎ বেরেলি মিল্লাতের ফতোয়াতে কাফের, আর এর সঙ্গে যারা জাহের পীর ওরা ওই দল। তো ভাই আল্লাহর কথা শুনবো না ওই মোল্লার কথা শুনবো? ভাই আল্লাহর কথা শুনবো না ওই মোল্লার কথা শুনবো? এই জন্যে এই মোল্লারাও কিন্তু বর্তমান জামানার ফেরাউন। জি, ফেরাউন বলেছিল না এই তোরা যে আল্লাহকে মানিস সে তোদের যেই আল্লাহ হোক না কেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোদের সব থেকে বড় খোদা, শ্রেষ্ঠ খোদা। তো এরাও দেখছি যে কোরআন হাদিস সুন্নাহ যাই থাক, আরে আমি মুফতি যা বলি সেটা শোন। এর সম্পর্কে কোরআন পাকে সূরা তাওবাতে আয়াত আছে, 31 নম্বর আয়াত, আমি শেষের দিকে ওটা নিয়ে যাব। তা এখন সব থেকে বড় জিনিস হচ্ছে যে চাঞ্চল্যের বিষয় আপনাদের সমীপে
হাদিয়া বা তোহফা স্বরূপ উপঢৌকন স্বরূপ দেওয়ার আগে আরেকটি আয়াত পড়ে আমি আমার চাঞ্চল্যকর বিষয়ে যাচ্ছি। সূরা আল আহজাব 157 নম্বর, শুধু 17 নম্বর আয়াত, যে দরুদে আয়াতের পরের আল্লাহ তাতে কি বলছেন, এই যে এতক্ষণ দরুদের বিরোধিতা যারা করছে, নবী পাকের কওলের বিরোধিতা যারা করছে, যে মৌলবীরা বা যাদের ওই মৌলবীদের যারা অনুগামী, তাদের সম্পর্কে আল্লাহ ফতোয়া দিচ্ছেন। এই মৌলবীর ফতোয়া এতক্ষণ শুনলাম, নবী পাকের কওলও শুনলাম, এবার আল্লাহ কি বলছেন শোনা যাক। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আচ্ছা বলেন, নবী পাক বলছেন দরুদ পড়ো, তোমার ফায়দা হবে, তোমার ইবাদত পৌঁছাবে, তোমার দোয়া পৌঁছাবে, তুমি আমার উম্মতে দাখিল হবে, তুমি আমার নিকটবর্তী হবে কিছু। আর সেই কওলের বিরোধিতা করে দরুদ পড়া যাবে না নামাজের বাইরে, দরুদ ইব্রাহিম। জি, তাই আল্লাহকে কষ্ট দেয় না? আল্লাহ হুকুম করছেন দরুদ পড়তে, তা আল্লাহকে কষ্ট দেয়, আর রাসূলের বিরোধিতা করে রাসূলকে কষ্ট দেয়। তাই আল্লাহ ফতোয়া দিচ্ছেন, যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ অবশ্যই তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন। ভাই আমি লানত করছি না, লানত আমি করছি না, আদৌ না, আল্লাহ লানত করেন, অভিসম্পাদ দেন। আরে আল্লাহর অভিসম্পাদ কি বিফলে যাবার নাকি? অনেকে অভিশাপ দেয়, তোর রাখ না বদদোয়া, তোর অভিসম্পাদ দেখা গেছে, কিন্তু আল্লাহকে বল না মৌলবী। আল্লাহ লানত করছেন, অভিসম্পাদ দিচ্ছেন, এবং তিনি তাদের জন্য বড় লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছেন। শুধু রেখেছেন না, আজকেও হচ্ছে। মুসলমান আজকে এই ধরনের নবীর আর আলে নবীর দুশমনি করতে গিয়ে সমস্ত কমদের কাছে থু থু হচ্ছে, ঘৃণার পাত্র, দেখলেই ঘৃণা করে ভরে থুপ ফেলে, এটা চাই, আমরা তো চাই না, ঘৃণা। মুসলমানদের অবস্থা কোথায় দেখেছেন তো ভাই? চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলি আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। আমার সকল শ্রোতাবৃন্দ, ভদ্র মহোদয়গণ, আজকে এমনিতেই নামাজের সময় এবং খাওয়ার সময় হয়ে গেছে। সামনে উপস্থিত যারা, তারাও অসুস্থ বোধ করছেন, তো ইনশাআল্লাহ এই চাঞ্চল্যকর বিষয় যে কথাটি বলে রেখে দিলাম, এই টপিকটি আগামীকাল ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে, পরবর্তী পাঠে আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তাআলা।